अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সন্তরি একটু বেশি বাড়াবাড়ি করছে, নিজেকে খুব বেশি বড় মনে করছে। ও সব সীমা পার করে যাচ্ছে। কিচ্ছু করতে পারবো না আমরা? আরে কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে। আমরা সবাই মিলে এক হয়ে কি ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পারি না মা? আরে ওই ফালতু মেয়েটার না নিজের কোনো গুরুত্ব আছে আর না ওর কথা। ওর আসল শক্তি হলো ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা, আর সেটাও তো ওর পক্ষেই আছে। আর সন্তু দু তিনটে সংস্থার সাথে কথা বলে নিয়েছে, তারা এতটাই পাওয়ারফুল যে আমরা চেয়েও কিছু করতে পারবো না। পিসিমা, যদি আমরা এই মুহূর্তে সন্তুকে বাড়ি থেকে না বের করি তাহলে এই সংস্থাগুলো সমস্যার সৃষ্টি করবে। আরে কোন সংস্থা? আরে এটা ধর্মরাজ মাহিয়া বংশের জায়গা, এখানে আমার ভাইয়ের রাজত্ব চলে। আরে মানলাম যে ধর্মপুরে ওনার রাজ চলে, কিন্তু সব জায়গা তো আর ওনার রাজত্ব চলবে না। সন্তু যদি এই কেসটা নিয়ে অন্য কোথাও যায় না তাহলে আমরা অ্যারেস্ট হয়ে যাব 10 বছরের জন্য। ও নিজে তো 10 বছর ভেতরে ছিল, 11 বছরের জন্য আমাদেরকে পাঠিয়ে দেয়। তখন একজন নারীর ওপর অত্যাচার করা বিশাল বড় অপরাধ। আমরা যদি ওকে ওর ভাগ না দিই না, ওর কিছু হোক না হোক, আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তাই জন্য বলছি, ও যেটা বলছে সেটাই করি, ও যেটা বোঝাচ্ছে সেটাই মেনে নি। হিসাবই যখন চাইছে তখন দিয়ে দিচ্ছি হিসাব। আরে মানছি আমাদের কাছে 50 লাখ টাকা নেই, কিন্তু যে কোনো ভাবে তার অ্যারেঞ্জমেন্ট করো, কারণ জোগাড় করে ওটা ওকে দিতে হবে, যাতে তারপরে ওকে এই বাড়ি থেকে বের করার আমরা উপায় খুঁজে বের করতে পারি, যাতে সাপও মরে যায় আর লাঠিও না। আমি জানি যে এই সময় আপনারা ঠিক কি ভাবছেন। আমি গ্রামের মেয়ে, তার মানে কিন্তু এটা নয় যে আমি কিছু বুঝি না। আমি জানি যে আপনারা এখন ভাবছেন আমাকে এই বাড়ি থেকে কি করে বের করা যায়। কোনো পুলিশ বা উকিলের জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই আপনারা, কিন্তু এখন যে উকিল আমার সাথে এসেছেন ওনার কথাটাও আপনারা একটু শুনে নিন। যেমনটা আগেই আপনারা জেনেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি মিস্টার ধর্মরাজ মাইয়া বংশী সাইন করে এনাকে দিয়েছেন। আর প্রধান কথাটা হলো এই পাওয়ার অফ অ্যাটর্নি স্থায়ী। ভারতের আইন অনুযায়ী যে মানুষটি এই পাওয়ার অফ অ্যাটর্নি সাইন করে নিজের যে কোনো আত্মীয় পরিজনকে দিয়েছেন, সেই মানুষটিও এই পাওয়ার অফ অ্যাটর্নি চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে মিসেস সন্তু মায়াবংশী এই বাড়ি আর এই বাড়ির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপর সম্পূর্ণরূপে অধিকার পাবেন। আমি জানি যে আপনারা সবাই কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু কোর্টে গিয়ে এটা প্রমাণ করতে করতে যে এই পাওয়ার অফ অ্যাটর্নি নকল, কম করেও 10 বছর তো লেগেই যাবে। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির মালকিন, এই সম্পত্তি আমার। তাহলে আমি আশা করছি যে হিসেব তৈরি আছে, তাই তো? হ্যাঁ, 2 লাখ আছে আমার কাছে, দিয়ে দিচ্ছি। আমার 50 লক্ষ টাকা চাই। যাই হয়ে যাক না কেন, 2.5 লাখ টাকা আমি দেব, কিন্তু এই পরিবারের কোনো সদস্যের ব্যাপারে তুমি আজে বাজে কিছু বলবে না। এটা হলো আমাদের পরিবার, আর প্রত্যেক সদস্যই এই পরিবারের অংশ। আমার কাছে 1 লাখ টাকা আছে, দিয়ে দেবো তোমায়। আমার মনে হচ্ছে হিসেবটা তৈরি করনি তোমরা এখনো, আর তাই জন্যে আমাদের যা কথা হয়েছিল সেই অনুযায়ী চাবি চাবি দাও দিদি। দাও। 1 মিনিট।
তুমি এখানে কেন এসেছো বিভা? কারণ আমার মা এখানে আছে। আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি আমার দোষ নিজের উপর নিয়ে নিলে। আমার শাস্তি না হোক এর জন্য তুমি জেলে চলে গেলে। সব কিছু সহ্য করতে পারি, কিন্তু পরিবারের সকলে তোমাকে ঘৃণা করবে সেটা আমি সহ্য করতে পারবো না। এত বড় ত্যাগ কেন করছো মা? তুমি তো আমার জন্মও দাওনি। এতে আছে 10 লাখ। কাল পরশুর মধ্যে আমার কনসাইনমেন্ট চলে আসছে। বাকি টাকা আমি তোমাকে তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু তুমি আমার পরিবারের লোকের সঙ্গে জোর গলায় একদম কথা বলবে না। তোমার হিসেব আমি সব মিটিয়ে দেব। আর এই চাবিটা খেমি বৌদির কাছেই থাকবে। না, এই চাবি এবার থেকে আমার কাছে থাকবে। হিসেব তো হয়ে যাবে, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে তুমি শুনেছ নিশ্চয়ই। আর সেটা অনুযায়ী এই সম্পত্তি আমার, আর তাই চাবিটা এমন একটা হাতে থাকা দরকার যেটা রক্ষা করবে, আর সেই হাতটা হলো আমার। তোমরা তো একে অপরের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারোনি। সমস্যায় পড়লে একে অপরের পাশে থাকতে পারো না। সম্পত্তি রক্ষা আবার কি করবে তোমরা? এখানে আসার জন্য অনেক ধন্যবাদ উকিল বাবু। জয় শ্রীকৃষ্ণ। মালকিন, 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 আপনি সত্যিটা সবার সামনে আনতে চেয়েছিলেন তাই না? কিন্তু সেটা হলো না। কিন্তু যেটা হয়েছে সেটা তুমি বুঝতে পারছো না। কি হয়েছে মালকিন? এইসব চাবি, এইসব ছোট ব্যাপার। আমার লক্ষ্য হলো সেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওইদিকে দেখো। দেখেছো কিরকম সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে বসে গেছে আমাদের সম্পত্তির ওপর? এই সেঞ্চুরি তো একেবারে আমাদের মাথার ওপর উঠে নাচছে। যেভাবেই হোক না কেন ওকে আমাদের এ বাড়ি থেকে তাড়াতেই হবে। ঠিকই বলেছ পিসি, ওর একটা ব্যবস্থা করতেই হবে। নয়তো কাল বাড়িতে এসেছে, আজ সিন্ধুক কবজা করে বসে আছে, আর কাল আমাদের উপর হুকুম চালাবে। ওকে ওর হুকুম চালানো থেকে আটকাতেই হবে যেভাবেই হোক। ও একা একটা মেয়ে, আর আমরা এতগুলো মানুষ। কি করবে আমাদের ও? আমাদের কোনো একটা মতলব বের করতে হবে খুব তাড়াতাড়ি, না হলে এই সন্তু যা ইচ্ছে করতে পারে। তোমার কথা একদম ঠিক সন্দীপ। কিন্তু ও কিছু করার আগেই আমাদের সবাইকে মিলে কোনো না কোনো রাস্তা তো বের করতে হবে। এইভাবে বসে থাকলে তো চলবে না। এই দাগ, বাড়ির মাঝখান থেকে টানা এই লক্ষণ রেখা, এই 10 বছরে কেউ এই রেখাটা নিজের ইচ্ছায় বা নিজের খুশিতে পার করেনি। কিন্তু আজ
এরা আমার বিরুদ্ধে লড়ছে, যে কারণেই হোক না কেন। এরা আজ একসাথে দাঁড়িয়ে আছে, একসাথে। ব্যাস, এটা তো সবে শুরু। শুরুতেই এরকম করলো, জানি না এরপর কি করবে। এই সন্তুরি হচ্ছে জলের বুদবুদের মতো, আজ যেমন উঠেছে তেমন কাল মিলিয়েও যাবে বুদবুদের মতোই। ও কখনো ওর ইশারায় আমাদের নাচাতে পারবে না। কি ভাবছে ও মাদারি, আর আমরা কি সবাই বাঁদর? আমার খুব রাগ হচ্ছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। একে তো আমার স্বামীকে খুন করেছে, আর এখন বাড়িতে ঝামেলা বাঁধাতে এসেছে। যখন থেকে ওই সন্তুরি চাবি ছিনিয়ে নিয়েছে তখন থেকে শুধু একটা কথাই আমার মাথায় ঘুরছে, এই সন্তুরিকে আমরা কি করে উচিত শিক্ষা দেব। ভাই, চম্পাকলি, ওদিকে খাবার দে না, দে। আগে এক্ষুনি আনছি। রান্নাঘর আলাদা হলো, হাঁড়ি আলাদা হলো, কিন্তু রোজ রোজ এই ডাইনিং টেবিলে একসাথে বসে খাওয়ার নাটক কবে শেষ হবে কে জানে। আর ভাল লাগে না। আমি এখানে আজ সবার সঙ্গে একসাথে খেতে এসেছি। সম্পর্ক তৈরি করতে নয়, বুঝেছ? আরে কারণ যা খুশি হোক, তুই এসেছিস না, এতেই আমি খুব খুশি। ঠিক আছে, চলো আমাকে খেতে দাও তো। খেমি, সিন্ধুকের চাবিটা একটু দাও তো। রেশনের জন্য কিছু টাকা নিতে হবে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, চাবি তো এখন তোমার কাছে থাকে না, তাই না? সন্তুরির কাছে থাকে। চাবি ওর কাছে? হ্যাঁ ভাই, কি আর করব, তুই তো ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিস না। আজ তোর উকিলও এসেছিল এই বাড়িতে, হিসেব নিকেশও চাইছিল ও আমাদের কাছে। সবার হিসেব চাইছে ও। বাড়ির প্রত্যেকটা সদস্যকে ও সন্দেহ করছে, বলছে আমরা নাকি জলের মতো পয়সা ওড়াচ্ছি। ভিক্ষে চাইতে লজ্জা পাচ্ছে হয়তো, তাই এটা তো ভালো উপায়, তাই না? হিসেব নিকেশ চেয়ে নাও, টাকা চাওয়ার সমানই তো হলো। কোথায় এখনো? ওই যে এই মেয়ে, এদিকে আয়। দে আমায় সিন্ধুকে চাবি, দে আমায় তুই। আপনার এখন কত টাকা চাই? তুই আমার কাছে হিসেব চাইছিস নাকি? ক্ষমা করবেন মালিক, কিন্তু এই নিয়মটা আপনিই বানিয়েছিলেন।
যে সিন্ধুকের চাবি যার কাছে থাকবে সেই হিসেব চাইবে, অধিকার এবং দায়িত্ব থেকে। হ্যাঁ, আমি এই কথাটা বলেছিলাম, জানি। আমি বলেছিলাম এই কথাটা ঠিকই, কিন্তু তুই মানেটা পুরোপুরি বুঝতে পারিসনি। যে সিন্ধুক আর তার ভেতরে রাখা টাকা পয়সা ঠিক কিভাবে সামলাতে হয়। এই সিন্ধুকের চাবি তোর কাছে থাকতে পারে, কিন্তু তার মানে এটা দাঁড়াচ্ছে না যে আমি তোকে সব হিসেব দিয়ে দেবো, বুঝলি? দিতে হবে। আর পরিবারের বাকি সদস্যদেরও। সিন্ধুকের 50 লক্ষ টাকার হিসেব নেই। আপনি আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করেন না, আপনার কাছে হয়তো ওটার গুরুত্ব নেই, কিন্তু চাবি এখন আমার কাছে আছে আর আমি গুরুত্ব দিই। হিতেন দা 15 লক্ষ টাকা নিয়েছে, আর সন্দীপ দা আর মৌলিক দা মিলে 35 লক্ষ টাকা। আপনি কি আমাকে বলতে পারবেন যে এরা এই টাকাটা কেন নিয়েছে? তাহলে আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব, আটকাবো না আমি আপনাকে। তোর সন্দেহ থাকতে পারে আমার সন্তানদের ওপর, কিন্তু আমার নেই। আমার ওদের প্রতি বিশ্বাস রয়েছে। যদি ওরা কেউ সিন্ধুক থেকে টাকা বার করে, তাহলে কোনো ভালো কাজের জন্যই ওরা টাকাটা নিচ্ছে। হিসাব চাই তো তোর আমার কাছ থেকে। আচ্ছা বাবা, ওকে একটু হিসাব দিয়ে দে তো। আমি সন্তকে হিসাব দেওয়া প্রয়োজন মনে করি না, কিন্তু বাবা আমি তোমাকে হিসাব দেব। ওই 15 লাখের মধ্যে 8 লাখ টাকা গ্রামের জন্য খরচ করেছি, গ্রামেরই কাজে। বাকি 2 লাখ টাকা ওই গরিবদের দিয়েছি যাদের এবারে ভালো ফসল হয়নি বাবা। আর বাকি 5 লাখ টাকা গরিব চাষিদের খেতে কল লাগানোর জন্য দিয়েছি। পেলি তো সব হিসেব? এটা তো 15 লক্ষের হিসেব হলো, আর বাকি 35 লক্ষ সেইটার হিসেব আমি তোকে দিয়ে দিচ্ছি। এই মৌলিক বাবা, ওই 35 লক্ষ টাকার হিসাবটা দিয়ে দে তো। মামা ওই বাবা টাকাটা তো আমরা মামা ওই হিসেব আমরা তোমায় কিছুদিনে দিয়ে দেব। কিন্তু মৌলিক, এতগুলো টাকা কি করেছিস সেটা বলে দে। যদি এরা দুজন এটা বলতে পারে যে ওরা এই টাকাটা কোনো সঠিক কাজে লাগিয়েছে, তাহলে আমি চাবি ফেরত দিয়ে দেবো আপনাকে। এই বাবা বল না, ওই 35 লক্ষ টাকা দিয়ে তুই কি করেছিস বল না। বলতে পারবে না ওরা। আমি হিসেব চেয়েছি, এটা আমার ভুল ছিল, আর এরা যে হিসেব দিতে পারছে না সেটা কার ভুল? শর্ত আমি জিতে গেলাম। কিন্তু এই চাবিটা আপনি রাখতে পারেন। এই চাবির কোনো রকম আবশ্যকতা নেই আমার। আমাকে ক্ষমা করবেন মালিক, কিন্তু আমার এটা করা খুব দরকার ছিল। যদি এই পরিবারকে এক করার মূল্য আপনার আমার প্রতি ঘৃণা হয়ে থাকে, তাহলে সেই মূল্য দিতেও আমি রাজি। কিন্তু মালকিনের কাছে আমি যা প্রতিজ্ঞা করেছি যে এই পরিবার আবার এক হয়ে যাবে, সেই কথা আমি রাখবই।